উপস্থিত বর্তমানে করুণাময়ী কালী মন্দিরের যিনি সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় সুনীল চৌধুরী, উপস্থিত এই মন্দিরের সাধারণ সম্পাদক এবং মন্দিরটিকে আন্তরিকভাবে যিনি সেবা করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী আশুতোষ বণিক, উপস্থিত আমাদের দক্ষিণ দমদম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রীমতী অঞ্জনা রক্ষিত, উপস্থিত আজকে এই 50 বছর কালী মন্দিরের উদযাপন কমিটির সভাপতি এবং মন্দির কমিটির সহসভাপতি শ্রী দীপক চৌধুরী, উপস্থিত ইউনাইটেড ক্লাবের দিলীপ দাস সহ শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ ও আমার বাঙুর অঞ্চলের আমার বয়স্ক মা ভাই বোনেরা, কালী মন্দিরের 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসবের আজকে মনে হয় তৃতীয় দিন। 1 তারিখ মনে হয় কল্পতরু উৎসব দিয়ে শুরু হয়েছিল এবং 3 তারিখ আমরা সবাই পায়ে পায়ে বাঙুরে বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে গিয়ে আমরা একটা বিশাল পদযাত্রা আমরা শেষ করেছিলাম। যেটা স্বামী বলছিলেন যে ভারতবর্ষকে অখণ্ড রাখার, ভারতবর্ষকে জাতপাতের ভেদাভেদ না রেখে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা স্বামীজি বলছিলেন, ওনার অনেক কিছু কথা শেখার ছিল, শোনার ছিল, কিন্তু সময় অভাবে উনি হয়তো বললেন না। আমি যে কোনো প্রোগ্রামে যাই দেখি স্বামীজিরা অনেকক্ষণ বলেন, শুনতে ভালো লাগে, শিক্ষা পাই। তো আজকের দিনে শ্রী করুণাময়ী কালী মন্দির যে পথযাত্রাটা করেছিল গত 3 তারিখ, আমার সব থেকে যেটা ভালো লেগেছিল, যেটা আজকে করুণাময়ী কালী মন্দিরের যে পদযাত্রা, সেই পদযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে আমরা দেখেছিলাম মৌলবীর সাজে একজন ছোট্ট শিশুকে, আমরা দেখেছিলাম যেহেতু আগামী খ্রিস্টানদের আমরা এই সময়টা বলি 25শে ডিসেম্বর 1 জানুয়ারি আমরা খ্রিস্টানদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে কাটে, তো আমরা দেখেছিলাম খ্রিস্টান সাজে একজনকে, আমরা দেখেছিলাম একজনের ব্রাহ্মণের সাজে একজনকে, বিভিন্ন ধর্মের লোককে একটা ছোট্ট করে সাজিয়ে মিছিলটি এবং পদযাত্রাটা খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি বলবো যে আমি মন্দিরের প্রতিষ্ঠা সম্বন্ধে জানি না, আশুদা বলছিলেন, আমি শুনছিলাম, আমার তখন জন্ম